মায়ের কাছ থেকেই কিন্তু প্রতিটা মেয়ের রান্না বান্না থেকে শুরু করে লেখাপড়া সব কিছুর হাতে খড়ি হয়। কেন এই কথা বললাম আজকে সেটাই শেয়ার করব, আর বলবো ঈদে আম্মুর বাসায় গিয়ে কি কি করলাম। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আচ্ছা, আমি কিন্তু আজকে ঈদের তৃতীয় দিনের ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আর ঈদে কিন্তু চালের রুটিটা সবার বাসাতেই কম বেশি করা হয়। আর এই রুটিটা হচ্ছে এমন একটা খাবার যেটা অনেকক্ষণ কিন্তু রেখেও খাওয়া যায় না, কারণ শক্ত হয়ে যায়। তবে বেশি পরিমাণে এই রুটি থেকে গেলে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যেটা করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমেই 4-5টা রুটি একসাথে নিয়ে পানিতে এপাশ ওপাশ ভিজিয়ে কড়াইয়ে অল্প আঁচে দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। 3-4 মিনিট রেখে কিন্তু অপর পাশটা উল্টে দিতে হবে। যারা একটু মুচমুচে পছন্দ করে তারা কিন্তু একটু বেশিক্ষণ রাখতে পারবে। এভাবে করলে উপরের দুইটা পাশ অনেক মুচমুচে হয়, ভিতরের রুটিগুলো কিন্তু একদম সফট হয়ে যায়। এটা কিন্তু শুধুমাত্র গরু মাংস দিয়েই খেতে মজা। চালের রুটি দিয়ে একটু ট্রাই করে আমি কিন্তু আবার পরোটা দিয়েও গরু মাংস খাচ্ছিলাম। সকালের নাস্তায় যতই মজাদার কিছু খাই না কেন, চা না খেলে কিন্তু ইনকমপ্লিট থেকেই যাবে। আর আমার বাসায় এইরকম চা খোর আমি বাদে আর কেউই না। তবে আমি যখন নিজে খাওয়ার জন্য চা বসাই তখন আম্মু বা নাবিলাও কিন্তু অল্প করে খায়। চা নাস্তা শেষ করে দেখলাম আম্মু রুষার জন্য এতগুলা জুস একেবারে নিয়ে এসেছে, কারণ রুষা মনি হচ্ছে এত দুষ্ট, ও বাইরে খাবার খাওয়ার জন্য সবাইকে অনেক বেশি বিরক্ত করে। তো এতগুলা জুস দেখে তো আর শান্ত থাকা যায় না। আমি আর নাবিলাও কিন্তু এখান থেকে অনেকগুলা মেরে দিয়েছিলাম। শাওয়ার নিয়ে কিন্তু কিচেনে চলে গেলাম। কি করেছি সেটাই শেয়ার করবো। তার আগে বলে নি আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানোই হার্বাল তেলের কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল লম্বা কিংবা ঘন হতে চায় না কিংবা সিল্কি না, তারা কিন্তু চাইলে ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে এক্ষুনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। আচ্ছা, কিচেনে ঢুকে দেখলাম আম্মু এক হাঁড়ি গরুর মাংস রান্না করছে। আমি জানি এখন সবার বাসাতেই কিন্তু সকাল বিকাল দুপুর রাত সব সময় এই একই খাবার রয়েছে। যাই হোক, রাতের দিকে আমার মনে হলো যে গরুর মাংস যেহেতু আছে একটু বিরিয়ানি করে খাওয়া যাক। আর আম্মুর হাতের এই বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হয়। আর আজকে হচ্ছে আমি নিজেই করতে চাচ্ছিলাম। আমি আম্মুকে বলছিলাম যে তুমি দাঁড়িয়ে আজকে আমাকে গাইড করো, আমি সবকিছু নিজে নিজে করব। আর আমার আম্মুর বাসায় প্রতিটা খাবারে এখন কম বেশি সরিষার তেলই ইউজ করা হয়, কারণ আমরা জানি যে আসলে সয়াবিন তেলটা কিন্তু আমাদের হেলথের জন্য খুবই খারাপ। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা কথা বলতে বলতে গল্প করতে করতে রান্নাটা বসিয়ে দিলাম। আর আম্মুর সাথে রান্না করে থেকে রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ অনেক কিছু নিয়ে গসিপ করা হয় বলতে গেলে। এবং আমি যখন কিচেনে আমার শাশুড়ি মাকে হেল্প করতে যাই তখনও কিন্তু আমি মায়ের সাথে এক গাদা জিনিস নিয়ে গল্প করি। উনিও কিন্তু গল্প করতে বেশ পছন্দ করে। আচ্ছা, এদিকে কিন্তু কথা বলতে বলতে আমি বিরিয়ানি মশলাটা নিয়ে কিচেনে চলে গেলাম। একসাথে রান্না করতে করতে আমি যে জিনিসটা ফিল করছিলাম এবং কিছুটা ইমোশনালও হয়ে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা কিন্তু প্রতিটা মেয়ে জীবনের প্রথমবার রান্নাঘরে ঢুকি মায়ের পারমিশন নিয়ে, এবং সেই সাথে কিন্তু কিছুটা বকাও খায় ভুলভাল করার জন্য। আস্তে আস্তে যদিও এটা অভ্যাস হয়ে যায়। জীবনে প্রথমবার শাড়িও কিন্তু পরা হয় আম্মুর আলমারি থেকে নিয়ে। আর আম্মুর কাছ থেকেই কিন্তু আমরা শিখি কিভাবে সাজালে ঘরটা সুন্দর লাগবে, কোন জিনিসটা পরলে আমাকে একটু বেশি ভালো লাগবে, আর কি করলে সবার কাছ থেকে বকা খাবো। আসলে মেয়েদের জীবনটা না মাকে ছাড়া কিন্তু একেবারে কল্পনাই করা যায় না। আবার যখন আমাদের মেয়েদের বিয়ে হয়ে যায় তখন কিন্তু শাশুড়ি মারাও আমাদেরকে সেম জিনিসগুলাই শিখতে হেল্প করে, নতুন করে আরো অনেক কিছু কিন্তু ওনাদের কাছ থেকে শেখা যায়। তো যাই হোক, আমি যেহেতু আজকে প্রথমবারের মতো এরকম সুন্দর করে রান্না করেছি, ভাবছিলাম আমার কাজিনদেরকে দিয়ে প্রথমে টেস্ট করায়। এদিকে রাতে আমাকে আবার ভূতে পেয়ে বসেছে। আমার মনে হলো যেহেতু মাথা ব্যথা করছে, চা খেলে একটু মাথা ব্যথাটা কমবে। এদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম। আসলে চায়ের নেশাটা না মানে খুবই খারাপ। চা বসিয়ে দিয়ে আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে খুব মিস করছিলাম, কারণ আম্মুর বাসায় হচ্ছে চা শুধুমাত্র আমিই খাই, যেটা তোমাদেরকে আগেও বলেছি। আমার শ্বশুর বাড়িতে করলে পুরো এক পাতিল চা করা লাগে আমার। আসলে আমাদের মেয়েদের জীবনটা না খুবই রহস্যময়। যখন শ্বশুর বাড়িতে থাকি তখন মায়ের বাসার মানুষদের মিস করতে থাকি, আর যখন মায়ের বাসাতে বেড়াতে আসি তখন কিন্তু সেম ভাবে আবার শ্বশুর বাড়ির মানুষদেরকে মিস করতে থাকি। তো যাই হোক, এদিকে আমি এবার নিজে ট্রাই করছিলাম। আর আমি যখন বিরিয়ানি খেতে বসবো আমি কিন্তু অনেক আয়োজন করে খেতে বসি। আমার সাথে লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু লাগবে। আর তোমরা কারা কারা সিরকা দিয়ে পেঁয়াজ ট্রাই করেছো তা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আজকে বাসায় সিরকা ছিল না, না হলে এটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাতাম। সিরকার মধ্যে কিছুক্ষণ পেঁয়াজ ডুবিয়ে রেখে সেই পেঁয়াজটা দিয়ে বিরিয়ানি খাওয়া যে কি রকম অমৃত লাগে, মানে আমি খুবই মিস করছিলাম কালকে এই জিনিসটা। আর ফাইনালি আমার চা টাইম, এই তো দেখো রাত 1:30 বাজে। আমার কি যে বদভ্যাস হয়ে গিয়েছে। তো আজকের মতো ব্লগ কিন্তু এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। সবাইকে আবারও ঈদ মোবারক। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।